ব্যালন ডিওর নিয়ে আবারও হতে পারে কারচুপি। গত মৌসুমে ব্রাজিলের ভিনিসিয়াসকে ব্যালন বঞ্চিত করা হয়েছিল। এবার ব্রাজিলের রাফিনহা দিয়াজ এই পুরস্কার থেকে হতে যাচ্ছেন বঞ্চিত। একের পর এক গোল, অ্যাসিস্ট ও ম্যাচ জয়ী পারফরমেন্স করেও ব্যালনের কারচুপিতে আটকা পড়ছেন এই ব্রাজিলিয়ান। আর সেখানে রাফিনহাকে হারাতে ব্যালনের রেসে প্রাধান্য দেওয়া হচ্ছে অন্যদেরকে। সব মিলিয়ে ব্যালন ডিওরে আবারও অনিয়ম নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রিয়াল ভায়োলিদেদের বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন দল, তখন 1-0 গোলে পিছিয়ে। চ্যাম্পিয়ন্স লিগের আগে রেস্ট পেয়েছিলেন কোচের থেকে, তবে দলের প্রয়োজনে আবারও নামতে হলে মাঠে, আর মাঠে নেমে হলেন দলের ত্রাতা। দূরপাল্লার এক গোল করলেন, পিছিয়ে থেকে দলকে জয় এনে দিলেন। লিগ টাইটেলে আবারও দলকে রাখলেন এগিয়ে। এরকম একবার নয়, এই মৌসুমে বহুবার এমন মুহূর্ত গেছে রাফিনহার। কখনো বেনফিকা, কখনো বায়ার্ন, কখনো রিয়াল মাদ্রিদ থেকে লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ রাফিনহা পা হরকাননি একবারও। 52 ম্যাচে 53 গোল, অ্যাসিস্ট, চান্স ক্রিয়েটের সর্বোচ্চ, ড্রিবলিং, ক্রসেস, কর্নার রাফিনহা করেছেন সম্ভাব্য সব কিছুই। এই যে বার্সার বদলে যাওয়ার গল্প, হ্যান্সি ফ্লিকের দলের মূল সেনাই তো তিনি। এই মৌসুমে রাফিনহা যা করেছেন, এক মৌসুমে মেসি, রোনালদো ছাড়া এমন করতে পারেননি কেউই। অথচ এই রাফিনহা থাকতে পারেন ব্যালন বঞ্চিত। ইউরোপিয়ান মিডিয়ার হাইপে বর্তমানে রাফিনহা নয়, ব্যালনের রেসে এগিয়ে পেদ্রি, ইয়ামালরা। এই তো ওয়ান ফুটবলের কিছুদিন আগে দেওয়া ব্যালনের সম্ভাবনায় রাফিনহার থেকে এগিয়ে রাখেন ইয়ামালকে। অথচ পরিসংখ্যান বা ম্যাচ ইম্প্যাক্ট সবখানেই এগিয়ে রাফিনহা। ইয়ামালের সঙ্গে পরিসংখ্যানে এগিয়ে ঢের, দুজনেই খেলেন উইং পজিশনে। তাই এই তুলনা দেওয়া যায় অবশ্যই। যেখানে ইয়ামাল 35 গোল, অ্যাসিস্ট করেছেন, রাফিনহা করেছেন 53টি। চান্স ক্রিয়েটে, ক্রসিংয়ে এগিয়ে রাফা। হ্যাঁ, এই বয়সে ইয়ামাল যা করেছেন তা প্রশংসনীয়, কিন্তু তাতে তো ব্যালন ডিওর তাকে দিয়ে দেওয়া যায় না রাফিনহাকে টপকে। পেদ্রি দারুণ করছেন বটে, কিন্তু এর আগে টনি ক্রুস, মদ্রিচ, জাভি, ইনিয়েস্তাদের ভিড়ে ব্যালন মেসি, রোনালদোদের কাছে যেত। তবে রাফিনহার বেলায় কেন এত নিয়ম? এ নিয়ে সংকোচ জাগে গত আসরের ব্যালনের কথা মনে করলে। পরিষ্কার এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ব্যালন বঞ্চিত হন ভিনিসিয়াস জুনিয়র। সেবার অনেকে ভিনির আচরণ নিয়ে প্রশ্ন তোলেন, কিন্তু আচরণে তো রাফিনহা অনেক এগিয়ে। এমনকি দলকে বারবার নেতৃত্ব দেওয়ার গুণাবলীর জন্য তো আরও বেশি ভোট পাওয়ার কথা তার। তবুও এবার মিডিয়া হাইপে যেন রাফিনহাকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। ব্রাজিলিয়ান বলেই কি তবে অবহেলা, এত কারচুপি? এবার এই প্রশ্ন সত্যি সামনে আনা যায়। অন্তত এক মৌসুম এত কিছুর পর যদি সত্যি ব্যালন না পান রাফিনহা, তবে এই পুরস্কারের উপর আসলে আস্থা হারাবেন ভক্তরা।